নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ব্রেকফাস্ট কিংবা ডিনারেও আপনারা এটা খেতে পারেন, ইনস্ট্যান্ট রাভা দোসার একটা রেসিপি আপনাদের সঙ্গে সহজ পদ্ধতিতে শেয়ার করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি নিচ্ছি ছোট কাপের 1.5 কাপ সুজি। সুজিটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ বাটি, বড় বাটির হাফ বাটি আর কি টক দই নিয়েছি। পুরোটাই এর মধ্যে ব্যবহার করছি, কোনো রকম জল এখানে আমি ইউজ করছি না। টক দইতেই আমি ব্যাটারটা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন বেকিং সোডা দিয়ে দিলাম। 1 টিস্পুন দিলেই হবে। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেব। পুরো ব্যাটারটাই আমি তৈরি করছি কিন্তু দইতে, কোনো রকম কিন্তু দেখতেই পাচ্ছেন জল আমি ব্যবহার করিনি। এটাকে আমি মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আপনারা চাইলে ইনস্ট্যান্টও করতে পারেন, মানে না রেখে আর কি 10-15 মিনিটের জন্য। আমি এটাকে 10-15 মিনিটের জন্য ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি, দিয়ে আমি এটা রেখে দেবো। দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, ব্রাশ করে দিচ্ছি। এবার আমি একে একে দেখুন 1 হাতা ফার্স্টে ব্যাটারটা দিলাম, দিয়ে আবার আরও 1 চামচ ব্যাটারটা দিচ্ছি, দিয়ে একটু মানে চামচের সাহায্যে আর কি গোল করে নিচ্ছি। আর এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে আর কি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। আমি আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি কি সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে। আবারও আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। দেখুন কতটা কিন্তু উঠে যাচ্ছে, একটু কাঁচা রয়েছে ওপরটা, এখনও নরম আছে। তো আমি এটা একটু তৈরি করে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরোটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম কম তেলে। আমি এবার এটা আপনাদের উল্টে দিয়ে দিলাম। আমি দুরকম পদ্ধতিতেই দেখাচ্ছি, এরকমভাবেও আপনারা মানে এপিট ওপিট একটু ফ্রাই করেও খেতে পারেন, আবার একদম এইভাবেও কিন্তু মানে এক পিঠটা হয়েছে অপর পিঠটা কিন্তু এরকম টাইপেরও খেতে পারেন। তো আমার এটা কমপ্লিট। আমি এবার এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ইনস্ট্যান্ট রাভা দোসা। আমি এখানে দোসার আলুর তরকারি, সাম্বার, চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই সাম্বার, আলুর তরকারি, চাটনির রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই।